আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়াল পার্টে আমরা দেখব আমাদের WordPress এর যে ব্যাকএন্ড ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাকে কিভাবে একটু কাস্টমাইজ করতে পারি, একটু সুন্দর করতে পারি আরকি। যেন WordPress ড্যাশবোর্ডটাকে সুন্দর দেখা যায়। তো চলুন WordPress ড্যাশবোর্ডে চলে যাই। তো এই হচ্ছে WordPress ড্যাশবোর্ড। তো আপনারা জানেন যে এটা হচ্ছে WordPress এর একটা বেসিক ড্যাশবোর্ড স্টাইল ডিজাইন। তো WordPress ইনস্টল করলে এটার ড্যাশবোর্ড ডিজাইনটা এরকমই থাকে। তো আমরা কি করব, এই ড্যাশবোর্ডের ডিজাইনটাকে চেঞ্জ করব। দেন এখানে চাইলে এগুলোর ট্যাগের কালার-টালার সবকিছুই চেঞ্জ করা যাবে। ওকে? তো তার জন্য আমরা একটা প্লাগইনের হেল্প নিব। প্লাগইনটার নাম হচ্ছে UI Press। ওকে? যদি আমি UI Press লিখে সার্চ করি, WordPress প্লাগইন লিখে, দেন এটা হচ্ছে UI Press এর ওয়েবসাইট। তো আমি যদি ওয়েবসাইটে চলে আসি, চলে আসার পর দেখবেন এখানে এই যে এদের ফিচার গুলো, অ্যাড অন গুলো, প্রাইজিং গুলো সবকিছু এখানে দেয়া আছে। এখান থেকে যদি গেট ইউআই প্রেসে ক্লিক করেন, দেন এখান থেকে দেখা যাবে এটা হচ্ছে প্রো, যেটা সেটা হচ্ছে সিঙ্গেল সাইটের জন্য এই যে এখানে প্রাইজিং গুলো দেয়া আছে। ওকে, তো এগুলো নিয়ে টেনশনের কোনো কিছু নাই। প্রো যে প্লাগইনটা আছে ইউআই প্রেসের, এই প্রো প্লাগইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। তো প্লাগইনসে যে ইনস্টল প্লাগইনে যাই। তো এই প্রো প্লাগইনটা আমি এখানে অলরেডি ইনস্টল করে রাখছি, জাস্ট অ্যাক্টিভ করা বাকি আছে। তো এটাকে আমি কি করি, অ্যাক্টিভ করি। তো অ্যাক্টিভ দিলাম। দেখেন অ্যাক্টিভ করা মাত্রই কি হয়েছে, আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ডিজাইন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এগুলো সবকিছু সাদা হয়ে গেছে বা এই পাশে চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এখানে একটা লোগো চলে আসছে। তো মোটামুটি অনেকটা কিন্তু চেঞ্জেস আসছে। যদি ওভারভিউ ক্লিক করি, দেন দেখেন এখানে একটা ওভারভিউ এর অপশন আসছে। চাইলে এই টেমপ্লেটটাকে এখানে ইম্পোর্টও করা যাবে। ইম্পোর্ট করে দেই ডিফল্ট টেমপ্লেটটাকে। দেখেন ওভারভিউ এর ইন্টারফেসটাও এখন অনেকটা সুন্দর হয়েছে না? তো এখন কি করা যায়, চাইলে আপনারা কি করতে পারবেন, এটাকে ডার্ক মোডও করতে পারবেন। তো ডার্ক মোড করার জন্য কি করা হবে, এখানে যে ইউজার আছে, ইউজারে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন এখানে ডার্ক মোড আছে। তো এটাকে যদি এখান থেকে ইনেবল করে দেই, দেখেন আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা এখন কি সম্পূর্ণ টোটালি ডার্ক মোডে আছে। ওকে, তো এখান থেকে এই প্লাগইনের কিছু সেটিং আছে। এই সেটিং গুলো যদি আমরা চেঞ্জ করি, তাহলে এই কালার-টালার সবকিছু চেঞ্জ হবে। তার জন্য কি করতে হবে, ড্যাশবোর্ড থেকে আমাদের সেটিংসে আসতে হবে। আসলে নিচে আসলে এইখানে আছে ইউআই প্রেস সেটিং, ইউআই প্রেস স্টাইল। আমরা প্রথমে সেটিং এ যাই। সেটিং এ আসার পরে আমি যেহেতু এটা প্রো ইউজ করছি, আপনাদেরকে এটা দিয়ে দিব। তো এখানে প্রো সকল ফিচার গুলো এখানে আনলক করা আছে। ওকে, এখানে এই যে আপনি ডার্ক মোডটাকে ডিফল্ট ভাবে সেট করে দিতে পারবেন, ঠিক আছে? ডিসেবল করে রাখতে পারবেন ডার্ক মোডকে। তারপরে ডাইনামিক গুলো লোডিং কি হবে এগুলো অন অফ করতে পারবেন। ওভারভিউ হোম পেজের এটা এনেবল করতে পারবেন। দেন হচ্ছে এখানে লেখা আছে রিনেম ইউআই প্রেস। আপনি যদি এখানে মনে করেন আমি আমার নাম দিই, দিলাম। ওকে, দিয়ে অথর নামের মধ্যেও আমি আমার নামটা দিয়ে দিই। এখানে অথর নামের মধ্যে দিয়ে দিলাম। প্লাগইন ইউআরএলটা আমি এখানে কি করলাম, হ্যাশ লিংক করে দিই। ডান করে দিয়ে উপরে এসে যদি এটা আমরা সেট চেঞ্জ করে দেই এন্ড এটাকে রিলোড করে দেই, দেখেন এখান থেকে কি হইছে, অ্যাপের নাম আমার নাম চলে আসছে, ঠিক না? যদি নিচে আসি, নিচে আসলে, আচ্ছা নিচে না, যদি এখান থেকে প্লাগইনসে যাই এবং ইনস্টল প্লাগইনসে আসি, তো দেখেন এইখানে কি হয়েছে, প্লাগইন নামও চেঞ্জ হয়ে গেছে, আমার নাম চলে আসছে, ঠিক আছে? তো এখানে দেখেন অথর নেম চেঞ্জ হয়ে গেছে। ভিউ ভিজিট সাইট, এই প্লাগইন সাইট যদি দেই তাহলে কোনো কিছু আসবে না, বিকজ আমি এখানে কি করছি, হ্যাশ লিংক করে রাখছি। তো এই অ্যাপের কি করতে পারেন, আইকনটাকেও এখান থেকে চেঞ্জ করা যাবে, অ্যাডমিন ফেভ আইকনটাকেও এখান থেকে চেঞ্জ করা যাবে, ঠিক আছে? এখানে ফুটার টেক্সট আছে, হাইট ফুটার টেক্সট হাইটও করা যাবে। এখানে কিছু দেওয়াও যাবে, যেমন হচ্ছে ফুটার টেক্সট বলতে এই যে এখানে নিচে একটা আছে না, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এন্ড ইউআই প্রেস লেখা আছে, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, হ্যাঁ, ডেভেলপার বাপ্পি দিয়ে দিই। দেওয়ার পরে এটাকে কি করি, উপর থেকে সেভ চেঞ্জেস সেভ করলাম সেটিংটাকে, দেন এটাকে রিলোড দিই। দেন এখন যদি নিচে আসি, দেখেন ফুটার মধ্যে এখন আমার নাম আছে, ঠিক না? তো এইখানে এই যে দেখেন একটা কি আছে, লোগো আছে। তো এই লোগোটাকে চেঞ্জ করতে হলে কি করতে হবে, এইখান থেকে আসতে হবে মেনুতে। মেনুতে আসার পরে এই যে দেখেন এখানে কি আছে, লোগো লাইট মোডের জন্য লোগো আছে, ডার্ক মোডের জন্য লোগো আছে। তো আমরা যেহেতু এখন ডার্ক মোডে আছি, তো ডার্ক মোডের জন্য একটা লোগো চুজ করি। হ্যাঁ, আপলোডে যাই, যাওয়ার পর এখান থেকে যেহেতু ডার্ক মোডে আছি, হোয়াইট এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে চুজ ইমেজ দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে সেভ সেটিং করে দিয়ে রিলোড দিই। দেখেন ডার্ক মোডের জন্য এখানে কি হয়েছে, আমার এই লোগোটা চলে আসছে। দেন হোয়াইট মোডের জন্য যদি আরেকটা চুজ করি, আরেকটা ইমেজ আছে,
এটা চুজ করলাম, চুজ করে ওকে তো দিলাম, দেওয়ার পরে এটাকে কি করলাম, সেভ করি। সেভ করার পরে দেন একটা রিলোড দেই। দেন এটা হচ্ছে এখন ডার্ক মোডের জন্য। এখন যদি আমার এইখানে আসি, এসে তো ডার্ক মোড অফ করি, দেখেন হোয়াইট মোডের জন্য এই ব্ল্যাক যে লোগোটা দিছিলাম ওইটা কিন্তু চলে আসছে। এখন যদি এখান থেকে ডার্ক মোড ইনেবল করি, আমার হোয়াইট লোগো যেটা ছিল সেটা চলে আসছে। তো এইভাবে এখানে লোগো গুলো কি করা যাবে, নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে মোটামুটি থিম আছে আরো কিছু, ঠিক আছে। তার দেন হচ্ছে লগ ইন আছে, লগ ইন ফ্রম মানে ওয়ার্ডপ্রেস আমরা ড্যাশবোর্ডে লগ ইন করার সময় যে লগ ইন ইন্টারফেসটা আসে না, সেই ইন্টারফেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি দেখি সেটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিনের এই ইউআরএলটাকে কপি করে প্রাইভেট উইন্ডোতে ওপেন করি, ওকে দিলাম, দেন হিট করি। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস এর লগইন ড্যাশবোর্ডটাও কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না। এখানে একটা লোগো আছে ইউজার, আর এই পাশের এই ইন্টারফেসটাও চেঞ্জ হয়েছে। তো এই সব কিছু কি করতে পারবেন, এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই লগইনের লোগো এখান থেকে সেট করে দিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর ডিসেবল করে দিতে পারবেন। লগইনের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাইতেছেন, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিবেন, সেই ইমেজ কি হবে এখানের এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ হিসেবে নিয়ে নিবে, ওকে। তো এখানের এই বিষয়গুলো গেল, আর বাকি জিনিসগুলো এখানে মোটামুটি কিছু সেটিং আছে, এই সেটিং গুলো আপনারা এক এক করে ঘাটলেই বুঝতে পারবেন, একটা করে অন অফ করে দেখবেন ই হবেন। তা যেহেতু স্টাইলের কথা বলছি আমি, তো চলেন স্টাইলটা একটু দেখি। সেটা হচ্ছে এখানে দেখেন আমি প্লাগইনের নাম চেঞ্জ করাই, এখানের নামগুলো চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে মেহেদি স্টাইলে চলে আসি। চলে আসার পরে এই দেখেন এখানে সকল কালার্স গুলো আছে। তো এখানে এটা আমাদের এগুলো হচ্ছে সব গ্লোবাল কালার, হ্যাঁ। আপনি চাইলে এখান থেকে গ্লোবাল বাদ দিয়ে কি করতে পারেন, টেক্সটের জন্য আলাদা নিতে পারবেন, ইসের জন্য বাটনের জন্য আলাদা নিতে পারবেন, সবকিছু এভাবেই করতে পারবেন। এটা যেহেতু গ্লোবাল কালার, তো আমি গ্লোবাল থেকেই চেঞ্জ করি। সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কালার। তো টেক্সটে আসলাম, আসার পরে এখান থেকে টেক্সট কালার কি দেওয়া আছে, টেক্সট কালার ব্ল্যাক ব্ল্যাক, এগুলো সব ব্ল্যাক। একটু নিচে আসি, এটা হচ্ছে মেনু, ঠিক না, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড মেনু। তো এই মেনুর আন্ডারে আসতে হবে। আসলে এখানে টেক্সট কালার গুলো ডার্ক মোডের জন্য কোনটা হবে, ডিফল্টের জন্য কোনটা হবে দেয়া আছে। তো এখানে আইসা টেক্সট কালারটাকে যদি এখন আমি চেঞ্জ করে দেই, রেড কালার করে দিলাম ডিফল্ট কালার, এবং ডার্ক মোডের জন্য ডিফল্টই থাকে, ওকে। এখান থেকে না ধরি না, এটাকে ডার্ক মোডের জন্য দেখছেন চেঞ্জ করলে সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ আসতেছে, দেখতে পাচ্ছেন বিষয়টা। এই পাশেটা হচ্ছে ডার্ক মোডের, এটা হচ্ছে ডিফল্ট। তো ডার্ক মোডে আমি চাইতেছি এই পাশে গ্রিন কালার দিয়ে দিব, আমার মেনুগুলো যেন গ্রিন কালার থাকে, টিয়া কালার আর কি, গ্রিন না। তো এই যে টিয়া কালার হয়ে গেছে। দেন হচ্ছে এখানে সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চুজ করে দিলে এই যে দেখেন এটার কালার চেঞ্জ হইতেছে। তো এটাকে আমরা ধরেন ব্লু করে দেই, ওকে, ব্লু করে দিলাম। দেন হচ্ছে অ্যাক্টিভ টেক্সট কালার, এই মুহূর্তে আমার এই জিনিসটা অ্যাক্টিভ আছে না, সেটিং অ্যাক্টিভেট টেক্সট কালারটা কি রাখবেন আপনি, চলেন আমরা ইয়েলো কালার করে দিই, ইয়েলো না অরেঞ্জ কালার, আচ্ছা এই কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কি করবেন আপনারা, এক এক করে পুরো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সকল কালার থেকে নিয়ে সবকিছু মোটামুটি কাস্টমাইজ করে ফেলতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে দেখতে একটু অন্যরকম লাগতেছে না, এখন একটু ডিজাইন চেঞ্জ চেঞ্জ লাগতেছে, বা একটু অন্য আর একটু সুন্দর লাগতেছে। তো আপনারা কি করবেন, এইভাবে এই ইউআই প্রেস প্লাগইন ইউজ করে আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে সুন্দর করে ফেলতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।